নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ইউজিসি নেট ডিসেম্বর 2025-এর যে নোটিফিকেশন সেটি আসন্ন প্রায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মূলত তিনটি জিজ্ঞাসা ছাত্রছাত্রীদের কাছ থেকে উঠে আসছে। সেই তিনটি জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্যই যথাসম্ভব চেষ্টা করার জন্যই আজকের এই ভিডিও। প্রথম কথা, যে এই যে ইউজিসি ডিসেম্বর 25-এর নোটিফিকেশন সেটা কবে বেরোবে? আমরা জানি যে ডিসেম্বর 2024-এর যে পরীক্ষাটি হয়েছিল সেটি দেরি করে হয়েছিল এবং জানুয়ারি মাসে তার ফর্ম ফিল আপ হয়েছে, মানে তার পরীক্ষা হয়েছে। সুতরাং সেই জন্য তার ফর্ম ফিল আপটা কিন্তু 2 মাস আগে অর্থাৎ নভেম্বর মাসের মাঝামাঝি সময় শুরু হয়েছিল। কিন্তু এই বছরে আমাদের মনে রাখতে হবে যে গত বছরে জুনের পরীক্ষাটা দুবার নিতে হয়েছিল, তো সুতরাং একবার প্রথমবারের জুনের পরীক্ষাটা ক্যান্সেল হয়ে গিয়েছিল, সেই জন্য সেক্ষেত্রে জানুয়ারি মাসে পরীক্ষাটা পিছিয়ে গিয়েছিল ডিসেম্বরের পরীক্ষাটা। কিন্তু এই বছরে এখনো অবধি জুনের পরীক্ষা নিয়ে কোনো সমস্যা হয়নি, সেই জন্য ডিসেম্বরের পরীক্ষা যথাসময়ে হবে বলেই আমরা মনে করছি এখনো অবধি। অর্থাৎ ডিসেম্বরের তৃতীয় থেকে শেষ সপ্তাহের মধ্যে এই সব কটা বিষয়ের 80খানার ওপর বিষয়, 84টা 85টা বিষয়ের ওপরে পরীক্ষা হতে চলেছে। সুতরাং তার নোটিফিকেশন সাধারণভাবে আমরা দেখে থাকি যে ঠিক 2 মাস আগে মোটামুটি বেরোয়। সুতরাং ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে যদি পরীক্ষা শুরু হয় তাহলে আমরা অক্টোবরের মাঝামাঝি করে নোটিফিকেশন আশা করতে পারি। যদিও অনেক মহলে বলা হচ্ছে যে সেপ্টেম্বর মাসের শেষেই নোটিফিকেশন বেরিয়ে যাবে, কিন্তু অন্যান্য বছর আমরা দেখে থাকি যে অক্টোবরে মোটামুটি করে নোটিফিকেশন বেরোয়। তো সেই হিসেবে নোটিফিকেশন বেরোতে এখনো কয়েকদিন সময় আছে, কিন্তু নোটিফিকেশন কবে বেরোবে এটা গুরুত্বপূর্ণ নয়, নোটিফিকেশন যথাসময়ে বেরোবে। আমি যে সমস্ত ছাত্রছাত্রীরা নেট পরীক্ষা দিচ্ছ তাদেরকে একটা কথাই বলি যে নোটিফিকেশন বেরোবে, তুমি প্রচুর টাকা পয়সা খরচ করে ফর্ম ফিল আপ করবে, তারপরে তুমি গা ঝাড়া দিয়ে উঠবে নেটের প্রস্তুতির জন্য, সেটা করলে কিন্তু চলবে না। নোটিফিকেশন যার সময় বেরোবে তুমি তোমার প্রস্তুতি কিন্তু জারি রাখো। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সাম্প্রতিককালে সুপ্রিম কোর্টের রিজার্ভেশন সংক্রান্ত একটি নির্দেশিকার পরে বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে এবার নেটের ফর্ম ফিল আপ করতে নাকি অনেক কিছু ডকুমেন্ট লাগবে। এখনো অবধি যা খবর আমি বলবো যে নেটের নোটিফিকেশনের সঙ্গে সুপ্রিম কোর্টের ওই নির্দেশিকার কিন্তু সেই অর্থে সম্পর্ক নেই। সেই নির্দেশিকায় কি বলা হয়েছে না, যারা রিজার্ভেশনের বিভিন্ন ক্যাটাগরিতে পরীক্ষায় অ্যাপ্লাই করে তারা যদি দেখা যায় যে রেজাল্টের পরে তারা আনরিজার্ভ ক্যাটাগরির থেকে বেশি পেয়েছে, আনরিজার্ভের যে কাট অফ আছে, তখন তাদের একটা সময় অবধি আনরিজার্ভে গণ্য করে ওই রিজার্ভ ক্যাটাগরির থেকে তার তলায় যে আছে তাকে সুযোগ দেওয়ার একটা ব্যবস্থা ছিল। এই জায়গাটাকে সুপ্রিম কোর্ট নাকচ করছে। অর্থাৎ ধরা যাক একটি পরীক্ষায় এসসি ক্যাটাগরির কাট অফ হচ্ছে 50 আর আনরিজার্ভের ক্যাটাগরির কাট অফ হচ্ছে 70। তো কোনো ক্যান্ডিডেট যিনি এসসি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছেন, দেখা গেল পরীক্ষার রেজাল্ট বেরোবার পরে তিনি 72 পেয়েছেন, তো সেক্ষেত্রে তাকে আনরিজার্ভে গণ্য করে এসসিতে যদি 5টা সিট থাকে তাহলে 6 নম্বর যে ক্যান্ডিডেট সে যদি 50-এর চেয়ে বেশি পায় তাকে সুযোগ দেওয়ার ব্যবস্থা থাকতো। সেই জায়গা নিয়ে সুপ্রিম কোর্টের বক্তব্য। সুতরাং নেটের ফর্ম ফিল আপের জন্য ডকুমেন্ট আপলোডের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যারা নেটের ফর্ম ফিল আপ আগে করেছো তারা জানো, বা যারা করনি তারা জেনে রাখো যে অন্তত লাস্ট নোটিফিকেশন পর্যন্ত তোমার কোনো ক্যাটাগরির প্রমাণ, তোমার পরীক্ষার নম্বরের কোনো প্রমাণ কিচ্ছু এনটিএ এর অনলাইন ফর্মের সঙ্গে সাবমিট করতে হয় না। আমাদের মনে রাখতে হবে যে তুমি পরীক্ষায় যদি পাস করো তারপরে তোমার সার্টিফিকেটও চলে আসবে, সেই সার্টিফিকেটে লেখা থাকবে তুমি কোন ক্যাটাগরির জন্য কোয়ালিফাই করেছো। সেই সার্টিফিকেট নিয়ে তুমি যেখানে যাবে, যে শিক্ষা প্রতিষ্ঠানে তুমি পিএইচডি করতে যাবে বা তুমি চাকরির জন্য যে শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করবে, তাদের দায়িত্ব যে তোমার ওই রিজার্ভেশনের সার্টিফিকেট বা তোমার পরীক্ষার যে মিনিমাম কাট অফ নাম্বার সেইটাকে যাচাই করে নেওয়া। এনটিএ কর্তৃপক্ষ এক্ষেত্রে কোনো দায় দায়িত্ব নেয় না কোনোদিনই। সুতরাং রিজার্ভেশনের যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা তার সঙ্গে তোমার এনটিএ নেট পরীক্ষার আপাতত কোনো সম্পর্ক নেই। নিশ্চিন্তে সবাই পড়াশুনো করো। এবার হলো 3 নম্বর প্রশ্ন, সিলেবাস। এই যে ডিসেম্বরে নেট পরীক্ষাটি হতে চলেছে সেটি কি নতুন সিলেবাসে হবে? আমরা জানি যে এই সিলেবাস পরিবর্তন নিয়ে গত প্রায় 1.5-2 বছর ধরে একটা অদ্ভুত পরিস্থিতি চলছে। ইউজিসি চেয়ারম্যান একবার ঘোষণা করে দিয়েছিলেন যে নতুন সিলেবাস পরিবর্তনের কাজ শুরু হতে চলেছে, কিন্তু তার কি স্ট্যাটাস, তার কি আপডেট সেটা কিন্তু কোনো মহল থেকে এখনো অবধি জানা যাচ্ছে না।
সুতরাং কিন্তু একটা কথা অবশ্যই সত্যি, যে সিবিসিএস এর সিলেবাসে এখনো অবধি নেট পরীক্ষা হচ্ছে, তারপরে যখন সিসিএফ চলে এসছে অর্থাৎ এনইপি 2020, সেই ব্যাচটা আমরা জানি মোটামুটি করে 5th সেমিস্টার বা 6th সেমিস্টারে দাঁড়িয়ে রয়েছে। সেই ব্যাচটা যখন 7th বা 8th সেমিস্টারে যাচ্ছে অর্থাৎ সামনের বছর, তার মধ্যে কিন্তু নতুন সিলেবাস আসবেই। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে এই নতুন সিলেবাস যত দ্রুত সম্ভব চলে আসতে পারে, কিন্তু আপাতত ডিসেম্বরের জন্য নতুন সিলেবাস আসার কোনো সম্ভাবনা নেই বলে আমার মনে হয়, কারণ এনটিএ বা ইউজিসি ছাত্রছাত্রীদের পর্যাপ্ত সময় দেবে নতুন সিলেবাসে নিজেদেরকে তৈরি করার জন্য। তো সুতরাং ছাত্রছাত্রীরা নিয়মিত পড়াশোনা জারি রাখো। এই সিলেবাস পরিবর্তন, নিয়ম কানুনের পরিবর্তন, এগুলো নিয়ে ভাবার সময় জীবনে অনেক পাবে। আপাতত এই 3টে মাস মন দিয়ে পড়াশুনো করে নেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করো। সবাইকে শুভেচ্ছা রইল। আর ইউজিসি নেটের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল সেটের ডেট যদি ক্লাস করে তাহলে কোন পরীক্ষাটা দেব, এটা একদমই সম্পূর্ণ বোকা বোকা ভাবনা। অবশ্যই ইউজিসি নেট পরীক্ষা দেবে, কারণ ওয়েস্ট বেঙ্গল সেট দিয়ে আমি আগেও বলেছি যে হ্যাঁ, তুমি চাকরির পরীক্ষায় কলেজ সার্ভিসে তুমি অ্যাপ্লাই করতে পারো অবশ্যই, কিন্তু তুমি কোনো জেআরএফ ফেলোশিপের ব্যাপার পাচ্ছ না। যদিও একটা স্টেট ফেলোশিপের গল্প আছে, কিন্তু সেটা অনেক জটিল ব্যাপার। আপাতত তোমাকে কিন্তু ইউজিসি নেটের ক্যাটাগরি 1-এ কোয়ালিফাই করার জন্যই চেষ্টা করতে হবে যাদের বয়স আছে, আর যাদের বয়স নেই তারা ক্যাটাগরি 2 অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যেটা অনলি লেকচারশিপ ছিল আগে। কিন্তু ক্যাটাগরি 3 এর জন্য টার্গেট নিয়ে কেউ নেট পরীক্ষায় বসো না, এটুকুই আমার অনুরোধ। অর্থাৎ অনলি পিএইচডিতে কোয়ালিফাই করে, আবারও বলছি, বাস্তবে সেই অর্থে খুব একটা লাভের লাভ কিছু নেই। আপাতত এইটুকুনি। সবার প্রস্তুতি জারি থাকুক। ধন্যবাদ।